নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের জ্ঞান সংহিতা, প্রথম সংহিতা, জ্ঞান সংহিতার 48তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন শিব কর্তৃক ভীম রাক্ষস বধের দ্বিতীয় পর্ব। রাক্ষস ভীমের এই কথা শুনে সেই সত্যনিষ্ঠ বৈষ্ণব রাজা ভাবলেন, যা হবার তাই হবে। এই ভেবে তিনি বললেন, এই পার্থিব শিবলিঙ্গে দয়াময় শঙ্কর বিরাজ করছে। আমি অতি হীন, সেবার অযোগ্য, সেই জন্য তিনি এখনো আমার প্রতি কৃপা করছেন না। কিন্তু আমি জানি তার প্রতিজ্ঞা আছে যে তার ভক্তকে উৎপীড়ন করবে, তিনি স্বয়ং এসে তার ভক্তকে রক্ষা করবে। তার সেই প্রতিজ্ঞা তিনি অবশ্যই পালন করবে, এ কথা বলছেন ভগবান। অতঃপর ধৈর্য ধরে সেই রাজা ভগবান শঙ্করের ধ্যান করে রাক্ষস ভীমকে বললেন, মহারাজ, এখন আমি আপনার অধীন। আপনার যা ইচ্ছে হয় তা করতে পারেন, আপনার তাই করতে পারেন। আমি ভগবান শঙ্করের উপাসনা করছিলাম। এখন আপনি যা কিছু করতে চান তা করতে পারেন। তখন রাক্ষসরাজ ভীম তাকে বলল, আমি শঙ্করকে জানি, সেও আমার কি করবে। আমার পিতৃব্য রাবণ যাকে কিঙ্কর বলে মনে করতেন, সেই শঙ্করের শক্তির সাহায্যে তুমি জয়ী হতে চাও। যতক্ষণ না শঙ্করের সঙ্গে আমার দেখা হচ্ছে ততক্ষণ তোমার এ কথা মনের মধ্যেই থাকবে। কিন্তু দেখা হলে তুমি সব বুঝতে পারবে। এ কথা কে বলছেন? ভগবান। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে, যো মে পিতৃবাক্য নৈব স্থাপিত কিঙ্কর ইয়াথা শঙ্করশ্চ ময়া জ্ঞাত কিং করিষ্যতি মামতি। ভীম তখন রাজাকে বলল যে, সে যাই হোক, এখন তুমি এই শিবলিঙ্গ দূর করে দাও। তা না হলে তুমি দেখতে পাবে যে আমি তোমার শরীরে কতটা ক্ষমতা ধারণ করতে পারি। কথা শুনে রাজা বললেন, আমি অধম বলে শঙ্করকে দূর করে দেব বটে, কিন্তু তিনি সর্বোত্তম, তাই কখনো আমায় তিনি ত্যাগ করবেন না। ভীম রাজার এই কথা শুনে প্রচন্ড শব্দে হাসল। তারপর রাজাকে বলল, পাগল, শঙ্কর নিজেই পেটের জ্বালায় ভিক্ষে করে বেড়ায়, সে আবার কি দেখে, কি বা দেবে? যোগের তত্ত্ব সে কেমন করে জানবে? ভক্তকেই বা সে কেমন করে রক্ষা করবে? রাজা এই কথা ভালো করে বোঝে আর শিবের আরাধনা ত্যাগ করে। তোমার আরাধ্য দেব শঙ্করও আসুক। তোমার আরাধ্য দেব তাহলে এখানে কি? শঙ্করও আসুক, আমি তার সঙ্গে যুদ্ধ করব। রাজা বললেন,
রাজা তখন কি বলছেন? রাজা বললেন যে আমি যুদ্ধের কথা বলতে পারি না। এই যে যুদ্ধে কি হবে কি হবে না আমি তা তোমাকে বলতে পারি না। তুমি শক্তিমান, তোমার যা কর্তব্য হয় তুমি তাই করো। তাহলে কি বলছেন রাজা? রাজা বলছেন তুমি শক্তিমান, তোমার যা কর্তব্য হয় তুমি তা করো। রাজার এই কথা শুনে রাক্ষস ভীম তাকে ভৎসনা করল। রাজার এই কথা শুনে রাক্ষস ভীম তাকে ভৎসনা করল। তারপর সে সসৈন্য সজ্জিত হলো। সেই রাক্ষস বলতে লাগলো আজ তোমার আরাধ্য দেব শিব শক্তির পরীক্ষা করি। এই বলে রাজার দিকে একটি ধারালো করবাল নিক্ষেপ করল। তা রাজার শরীর স্পর্শ করার আগে সেই পার্থিব মূর্তির মধ্যে থেকে স্বয়ং ভগবান শিব আবির্ভূত হলো। তারপর তিনি তখন বললেন আমি হংস মন্ত্রের রক্ষা করার জন্য ভীমেশ্বর রূপে আবির্ভূত হলাম। আমি রাজাকে রক্ষা করার কথা দিয়েছি, অতএব আমার ভক্তকে রক্ষা করার ক্ষমতা দেখো। এই কথা তখন মহেশ্বর বলল। এ কথা বলে মহাদেব তার পিনাক দিয়ে সেই অস্ত্রকে শতখণ্ড করলেন। এবার রাক্ষস ভীম ত্রিশূল ছুড়ল। ভগবান শিব তা শতখণ্ড করলেন। এরপর রাক্ষস শক্তি অস্ত্রে ঝরে ভগবান তা নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দেন। দুরাত্মা রাক্ষস যে সে অস্ত্র ছুড়ল, শিব তখনই খণ্ড খণ্ড করলেন। এইভাবে দুরাত্মার সমস্ত অস্ত্রই নিমিষেই শেষ হয়ে গেল। অনন্তর প্রমথগণ রাক্ষসদের মধ্যে তুমুল যুদ্ধ করতে শুরু হয়। সমস্ত জগৎ তথা আকাশ সমুদ্র সব তোলপাড় হতে লাগলো। দেবতা ঋষিরা অত্যন্ত কষ্ট পেতে লাগলেন। তখন এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে তথশ্চ পৃথিবং সর্বাং ব্যাকুলা হব্যভত তদা সমুদ্রশ্চর্য তদা সর্বে বুভুক্ষ সমহি ধরা। সেই সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। তিনি ভগবান শঙ্করের কাছে এই প্রার্থনা করে বললেন, হে প্রভু, তিনি ভগবান শঙ্করের কাছে গিয়ে এই প্রার্থনা করলেন, হে প্রভু, এদের অত্যাচারে সমস্ত ধরনী বিপন্ন, এই যে সমস্ত ধরনী তা বিপন্ন। অবিলম্বে এই দুষ্টদের বধ করুন। তখন ভগবান শম্ভু প্রচণ্ড হুঙ্কার ছাড়লেন ও সমস্ত রাক্ষসদের নিমিষেই ভস্ম করে দিলেন। ভীমের ভস্ম যে কোথায় পড়ল তা কেউ বুঝতে পারল না। তাতে শিবের রাগ তখন কমল না। তার সেই ক্রোধ জ্বালা হয়ে বনে বনে ঘুরতে লাগলো। রাক্ষসদের যে ভস্ম রাশি বনে ছড়িয়ে পড়েছিল তা ক্রমে বিভিন্ন বনস্পতিতে পরিণত হলো। এত বনরাজি তৈরি হলো যে পৃথিবীতে এমন কোনো কাজ বা ঔষধ নেই যা তাতে সম্পূর্ণ হয় না। অনন্তর দেবতা ও ঋষিগণ ভগবানের
শিবের কাছে এলেন। তারা বললেন তখন, হে শম্ভু, হে শম্ভু, আপনি এবার শান্ত হন। মানুষের মঙ্গলের জন্য আপনি এখানে অবস্থান করুন। এই দেশ খুব খারাপ, এই দেশ খুব খারাপ, আর এই সব ঔষধি অত্যন্ত দুঃখ নিরাময়। আপনাকে দেখলে সবার মঙ্গল হবে। তাহলে কি বলছেন? যে আপনাকে দেখলে সবারই মঙ্গল হবে। এখানে আপনি ভীম শঙ্কর রূপে সর্বসিদ্ধিদাতা হয়ে অবস্থান করুন। তাহলে কি বলছেন? যে এখানে আপনি ভীম শঙ্কর রূপে সর্বসিদ্ধিদাতা রূপে অবস্থান করুন। এইভাবে সবার প্রার্থনায় মঙ্গলময় শিব ভীম শঙ্কর নামে সেখানে অবস্থান করতে লাগলো। তাহলে এখন এই যে ভাবে ভীম শঙ্কর, অর্থাৎ ভীম শঙ্কর যে মহাদেবের আরেকটি রূপ, কিভাবে সেখানে অবস্থান করতে লাগলো তা আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা আশা করছি আপনাদের ভালো লেগেছে। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবে না। শুনতে থাকবেন শিব পুরাণ। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 49তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে বিশেশ্বর মাহাত্ম্য। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের 49তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে বিশেশ্বরের মাহাত্ম্য। সুত বললেন, হে ঋষি শ্রেষ্ঠগণ, এরপর মহাপাতক নাশক বিশ্বেশ্বরের মাহাত্ম্য বলছি, তাহা আপনারা শুনুন। এই যে কাশী ক্ষেত্র আপনারা দেখছেন, এ অতি পূর্ণ ক্ষেত্র। অর্থাৎ কি বলছেন? এই যে কাশী ক্ষেত্র আপনারা দেখছেন, তা অত্যন্ত পূর্ণ ক্ষেত্র। পৃথিবীতে যখন কোনো বস্তু সৃষ্টি হয়নি তখন এই পূর্ণ ক্ষেত্র ছিল। এই পূর্ণ ক্ষেত্র কাশী প্রায় 5 ক্রোশ জুড়ে ব্যাপৃত। এই পূর্ণ ক্ষেত্র কেন তৈরি হয়েছিল তা আগে বলছি। এই যে পূর্ণ ক্ষেত্র কাশী বিশ্বেশ্বর মন্দির কেন তৈরি হয়েছিল তা এখন বর্ণনা করতে চলেছি। সর্বপ্রথমে জগতে চিদানন্দ স্বরূপ, এই যে জগতে চিদানন্দ স্বরূপ নির্বিকার সনাতন সত্য জ্ঞান অনন্ত নির্গুণ তেজময় পরমাত্মা বিরাজ করেছিলেন। এরপর তার থেকেই প্রকৃত ও পুরুষের জন্ম হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে চিদানন্দ স্বরূপঞ্চ নির্বিকারং সনাতনম ততশ্চ প্রকৃতি দেবী সা পুরুষ সমন্বিতা। যখন সেই পুরুষ ও প্রকৃতি কি কাজ করবে, কাদের জন্য তাদের সৃষ্টি, এই রকম প্রশ্ন এলো। তখন সেই পরমাত্মার কাছ থেকে এই কথা শোনা গেল যে তোমরা তপস্যা ও সর্বোত্তম বস্তু সৃষ্টি করো। এই কথা শুনে প্রকৃতি ও পুরুষ বললেন যে তপস্যার কোনো জায়গা তো দেখছি না, তবে আমরা কোথায় থাকব? আমাদের বসবাস করার জন্য একটি উপযুক্ত স্থান ঠিক করে দিই। তপস্যার স্থান তাদের প্রদান করবে এই বিস্তৃত 5 ক্রোশ ব্যাপী। সেই পুরুষ নানা রকম সৃষ্টি কামনা করে,
সেই পুরুষ তখন নানা রকম সৃষ্টি কামনা করে। পরম পুরুষের আদেশ চক্রে বহুকাল ধরে কঠিন তপস্যা করলেন। তপস্যার এই যে পরিশ্রমে তার শরীর থেকে এক বিচিত্র জলের ধারা বের হলো, তার সমস্ত অঞ্চলটিকে ঘিরে ফেলল, আর অন্য কিছু দেখা গেল না। ভগবান বিষ্ণু এই জায়গাটি তখন দেখলেন। তা দেখে তিনি একে আশ্চর্য বলে নিজের মাথাটিকে কাঁপালেন। তখন ভগবান বিষ্ণুর কান থেকে একটি মণি ছিটকে পড়ল। যেখানে এই মণি পড়েছিল সেখানটাই মণিকর্ণিকা নামে তীর্থ হলো। তাহলে এই যে মণিকর্ণিকা ঘাট কিভাবে সৃষ্টি হয়েছে, মণিকর্ণিকা কিভাবে সৃষ্টি হয়েছে তা আপনারা শুনলেন শ্রোতা বন্ধুরা। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর কান থেকে একটি মণি ছিটকে যেখানে পড়ল, সেই স্থানে মণি পড়েছিল, সেখানেই মণিকর্ণিকা তীর্থ হলো। তখন নির্গুণ শিব এই বিশাল জলরাশি প্লাবিত প্রাচীন ও পাঁচ ক্রোশ ব্যাপী কাশীকে নিজের ত্রিশূলের সামনে করে ধারণ করলেন। ভগবান বিষ্ণু তার ওপর প্রকৃতি করে নিদ্রিত হলেন। তিনি সেই জলের ওপর কিছুক্ষণ শুয়ে থাকলেন। তার নাভিপদ্ম থেকে পিতামহ ব্রহ্মার উৎপত্তি হয়। ব্রহ্মা ভগবান শিবের আদেশে সৃষ্টির কাছে মনোনিবেশ করেন। জগতে যা কিছু দেখা যায় সেই স্থাবর জঙ্গম চেতন ও অচেতন সবই তখন শিব তেজময় ছিল। তারপর চারিদিকে সৃষ্টির কাজ শুরু হলো। এই ব্রহ্মাণ্ডের 14টি ভুবন সৃষ্টি হলো। সেই ব্রহ্মাণ্ডের পরিমাণ 50 কোটি যোজন। তাহলে সেই যে ব্রহ্মাণ্ডের পরিমাণ কত ছিল? 50 কোটি যোজন। জলের ওপর যেমন নৌকা ভাসে তেমন ভাবে ব্রহ্মাণ্ড জলের ওপর ভাসতে লাগলো। ঐরাবত প্রভৃতি দিক ও গজগণ তা ধরেছিলেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে যথা চৈব জলে নৌশ্চ তথা ব্রহ্মাণ্ড কং জলে যথা চ মসৃণ গোলত্রয় চ পরিদৃশ্যতে। ওই ব্রহ্মাণ্ডের মধ্যে আধাধি 2টি ভাগ কল্পনা করা হয়। অবশিষ্ট 2 ভাগের 1 ভাগ উপরে ও 1 ভাগ নিচে বলেই চিহ্নিত হলো। মাঝখানে থাকলো ভূলোক। এখানে তল, অতল, সুতল, বিতল, মহাতল, পাতাল, রসাতল 7টি ভুবন স্থাপন করা হলো। ওপরের দিকে ভূলোক, স্বর্গলোক, মর্ত্যলোক, জনলোক, তপলোক ও সত্যলোক ক্রমান্বয়ে সাজানো। যে লোক যাদের অধিকার তারা সেখানে অধিবাসী। 7 সমুদ্র, 7 দ্বীপ, সুমেরু পর্বত, নানান নদী, বন এই ব্রহ্মাণ্ডে পরিবর্তিত হচ্ছে। নির্গুণ পরমাত্মা ব্রহ্মার 2 রকম রূপ, ক্ষয় ও অক্ষর। যা দৃশ্য অর্থাৎ
যে রূপ দেখা যায় তা ক্ষর রূপ, যা দেখা যায় না তা অক্ষর রূপ। আবার তত্ত্বদর্শী মুনিগণ এই ভূতময় রূপকে সগুণ বলেন। যেমন মণি ও সূত্র, ফুল ও গন্ধ, জ্যোতি ও তেজ, এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। একই রকম ভাবে সগুণী নির্গুণ আর নির্গুণী সগুণ, এরা পরস্পর সম্পর্কযুক্ত। এ কথা তত্ত্বদর্শী বিবেকবান পুরুষ জেনে থাকেন। যারা সগুণ ব্রহ্মকে জেনে বলে নির্গুণ ব্রহ্মকে জানে, তারা নির্গুণ ব্রহ্মকে জানার ফলে সগুণ থেকে আবার ঘুরে যায়। যতদিন না নির্গুণ ব্রহ্ম লাভ করা যায়, ততদিন সগুণ উপাসনায় করতে হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে তাবাশ্চ সগুণং ধার্যং যাবশ্চ নির্গুণ নহি নির্গুণী চ তথা লব্ধে হাস্যম ভাব নির্বর্ততে। নির্গুণ লাভ হলেই পুরুষের অহংকার নিবৃত্ত হয়। নির্গুণ লাভ হলেই এই যে পুরুষের অহংকার তা নিবৃত্ত হয়। আবার অহংকার নিবৃত্তি হলে জীব ভাব নিবৃত্তি হয়। তখন পুরুষ সবই ব্রহ্মময় দেখে। তখন পুরুষ কি দেখে? সবকিছুই ব্রহ্মময় দেখে। তখন সকল পাপ থেকে মুক্ত হয়। তখন সকল পাপ থেকে এই যে মুক্ত হয়। তখন সব যোগীর সোহং জ্ঞান জন্ম থাকে, অর্থাৎ আমি সেই। ওই জ্ঞান জন্মালে বৈধ অবৈধ বলে কিছু থাকে না। ওই যে জ্ঞান জন্মালে এই যে বৈধ অবৈধ বলে কিছু থাকে না। এইভাবে সগুণ ব্রহ্ম নিজে ব্রহ্মগুণ ব্রহ্মাগ্ন এবং নির্মাণ করেন মানুষের মঙ্গলের জন্য। কর্মফলে আবদ্ধ মানুষ কিভাবে আমার দেখা পাবে? কর্মফলে আবদ্ধ মানুষ কিভাবে আমার দেখা পাবে? এ কথা ভেবে ভগবান শিব বন্ধন ছেদনকারী এই যে পঞ্চক্রোশীয় সৃষ্টি করেন। সেখানে স্বয়ং পরমাত্মা মৃদির অংশভূত সেই ক্ষেত্র কদাচ ত্যাগ করলেন বা করবেন না। এই কথা শুনে অবিমুক্ত লিঙ্গ স্থাপন করলেন। এবার হর নিজে যে ওই ক্ষেত্রটিতে ত্রিশূল থেকে নামলেন এবং মৃত্যুলোকে মোচন করলেন। ব্রহ্মার এই যে দিনের অবসানে যখন জগৎ ধ্বংস হয়, তখন ভগবান শিব এই যে ক্ষেত্রটিকে ত্রিশূল দিয়ে ধরে রাখেন। ব্রহ্মার সৃষ্টি করলে আবার স্থাপন করেন। কাশী নামের মধ্যে মাহাত্ম্য আছে। কাশী নামের মধ্যে কি আছে? এক মাহাত্ম্য আছে। কর্মবন্ধন কর্ষণ অর্থাৎ নাশ করে বলে ওই স্থানের নাম কাশী। ওই কাশীতে অবিমুক্ত লিঙ্গ নিত্য বিরাজ করছে। এই অবিমুক্ত শিবলিঙ্গ মহাপাতকীকে মুক্ত করে থাকেন। অন্য পুণ্যক্ষেত্র সারুণ্য
সাপূর্ণ মুক্তি লাভ হয়। কিন্তু কাশীতে সাজন্য নামে সব থেকে উৎকৃষ্ট মুক্তি লাভ ঘটে থাকে। তাহলে এই যে কাশীতে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, তাহলে সে ব্যক্তি উজ্জীবনে উৎকৃষ্ট লাভ অর্থাৎ উৎকৃষ্ট মোক্ষ লাভ করে থাকে। যাদের কোনো সংসার স্থান নেই, যাদের কোনো সংসার স্থান নেই, কোনো উপায় নেই, তাদের এই কাশী হলো একমাত্র গতি। কোটি কোটি হত্যা পাপ নাশিনী, কোটি কোটি হত্যা পাপ নাশিনী এই কাশী ক্ষেত্র। যে কোনো মুক্তিদাতা বলে কৃত্তিমান ব্রহ্মা ও বিষ্ণু এবং দেব ঋষি, সিদ্ধ ও মানুষ এই কাশীতে মৃত্যু কামনা করে থাকে। এই কাশীতে তারা মৃত্যু কামনা করে থাকে। এই কাশী এমন এক উৎকৃষ্ট ক্ষেত্র, যার মাহাত্ম্য শত শত বৎসরেও বর্ণনা করা যাবে না। এক সময় নির্গুণ গুণবান কৈলাসপতি ভগবান শঙ্কর কাশীতে এলেন। তাহলে কি হলো? একবার নির্গুণ গুণবান কৈলাসপতি ভগবান শঙ্কর কাশীতে এলেন। সেখানে তিনি পাপনাশক অভিমুক্ত শিবলিঙ্গ দেখেন। শঙ্করকে দেখে কাশীর এই যে অভিমুক্ত পরম আনন্দ লাভ করেন। ভগবান শিবকে তখন প্রণাম ও স্তব ও মন্ত্র দিয়ে পার্বতী সহ পুজো ও প্রার্থনা করলেন। বললেন, হে দেব, আমি আপনারই, আপনি দয়া করে মানুষের কল্যাণের জন্য এখানে অবস্থান করুন। তিনি বারবার এই প্রার্থনা করলেন। অশ্রু সজল চোখে তার পা ধরে রইলেন। আবার বললেন, হে দেব, আপনি এই কাশী রাজধানী গ্রহণ করুন। আমি চিন্তায় অতীব সুখ তার জন্য ধ্যানে মগ্ন থাকি। তিনি বললেন যে এই জগতে আপনি একমাত্র মুক্তিদাতা। অর্থাৎ তিনি তখন বললেন যে এই জগতে আপনি একমাত্র মুক্তিদাতা। সুতরাং আপনি দেবী পার্বতীকে নিয়ে মানুষের কল্যাণের জন্য এখানেই থাকুন। আপনি এই জগতে সমস্ত জীবকুলকে পরিত্রাণ করুন। তিনি এইভাবে আকুল হয়ে প্রার্থনা করলেন। ভগবান কৈলাসপতি কপাল মোচন নিমিত্ত লোকের উপকারের জন্য সেখানে অবস্থান করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন ভগবান কিন্তু সেখানে অবস্থান করলেন, অর্থাৎ মহেশ্বর কিন্তু কাশীতে অবস্থান করলেন। কেন? এই যে কপাল মোচনের নিবৃত্তির জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন দ্বিতীয় অধ্যায়, যেখানে এই যে প্রথম অধ্যায় আপনারা শুনলেন 49তম অধ্যায়ের প্রথম পর্ব কি ছিল? বিশ্বেশ্বরের মাহাত্ম্য, অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরের যে মাহাত্ম্য। এরপর আপনারা দ্বিতীয় পর্ব শুনবেন কপাল মোচন তীর্থের কথা। তাহলে আপনারা কি শুনতে চলেছেন? কপাল মোচন তীর্থের কথা। কপাল মোচন তীর্থের কথায় কি বলা হচ্ছে? অনেকদিন আগে কোনো এক সময়
মহাদেব পার্বতীকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে করতে ব্রহ্মলোকে গিয়ে হাজির হলেন। তখন ব্রহ্মা অনেক সমাদর করলেন, পুজো করলেন, 5 মুখে তার স্তব ও মন্ত্র পাঠ করলেন। সেই সময় এক মুখে অপভ্রংশ শব্দ উচ্চারিত হয়েছিল। ভগবান শিব তখন ব্রহ্মার প্রার্থনায় তুষ্ট হলেন। কিন্তু যে মুখে অপভ্রংশ শব্দ উচ্চারিত হয়েছিল সেই মাথাটিকে কেটে দেন। কারণ ওই অপভ্রংশ উচ্চারণে কল্যাণকারী ভগবান শিব খুব দুঃখ পেয়েছিলেন। ফলে তার 3য় চোখ দিয়ে ব্রহ্মার মাথাটিকে কেটে দেন। কিন্তু ব্রহ্মহত্যা মহাপাপ, তাই তার মাথাটিকে পিঠেও আবার লাগিয়ে রাখছেন। তিনি যেভাবেই যান মাথাটি তার পিঠেই থাকে। এইভাবে মানুষের কল্যাণের জন্য গোটা পৃথিবী ভ্রমণ করে আবার অনেক বিচারের পর শিব যখন নিজে গুণ কীর্তন করতে করতে কাশীতে এলেন, তখন সেই মাথাটি খসে পড়ল। সেই জন্যই ওই স্থান অভিমুক্তেশ্বর নামে প্রসিদ্ধ হলো। তাহলে এই যে কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ কেন অভিমুক্তেশ্বর নামে প্রসিদ্ধ হলো, আশা করছি আপনারা তা বুঝতে পেরেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা। এরপর আপনারা শুনতে থাকবেন, যেখানে বলা হচ্ছে যে মুনীন্দ্রিয়গণ জানতে চাইলেন কেন ব্রহ্মার মুখ এমন বিরুদ্ধভাষী হয়েছিল। এই কথা শুনে সুত বললেন, সরস্বতী ছিলেন ব্রহ্মার মেয়ে। অনেক আগে একবার ব্রহ্মা সরস্বতীর রূপে মুগ্ধ হয়ে তাকে অনুসরণ করেন। তখন ব্রহ্মা কামে জর্জরিত ছিলেন। তিনি বলেন, ওই সুন্দরী কমনে প্রবৃত্ত হও। এই কথা শুনে কন্যা সরস্বতী অত্যন্ত রেগে যান। তিনি বলেন, বাবা হয়ে তুমি মুখে যে ধর্ম বিরুদ্ধ কথা বললে, সেই মুখে তুমি বিরুদ্ধভাষী হবে। সেই থেকে ব্রহ্মার ওই 5ম মুক্তি বিরুদ্ধ কঠোর ও খারাপ শব্দ উচ্চারণ করত। এরপর মহাদেব ব্রহ্মার ওই 5ম মুক্তি বিরুদ্ধভাষী হওয়ার জন্য ছেদন করেন। তবে স্বয়ং শিবকেও পরম ব্রহ্মের আরাধনা করে ব্রহ্মহত্যার পাপ দূর করতে হয়, না হলে পাপ স্বয়ং কখনো দূর হয় না। এর কারণ বর্ণনা করা হচ্ছে। তাহলে এখন আপনাদের সাথে বর্ণনা করছি। সুত বললেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করে থাকেন, মানুষও তেমন আচরণ করে থাকে। সৎ আচরণের প্রমাণ রাখার জন্য ঈশ্বর তেমন কাজ করে থাকেন। ঈশ্বর যদি পাপ হয়ে থাকে, মহাদেব তখন বলেন, ঈশ্বরের যদি পাপ হয়ে থাকে তবে মানুষের তো পাপ তো করবে, বা মানুষের পাপ তো হবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে যে করোতি চরতি যস্য প্রমাণ রক্ষণায় ঈশ্বরস্য তদা লগ্ন পাতকং কিম নরেন হে। ওই কাশীতে এসে শিবের পীঠ থেকে মুন্ডটি খসে পড়েছিল। সেজন্যই এই কাশী তীর্থ
তীর্থই মহাপাপ নাশক স্থান। শিব গলায় বিষ ধারণ করেন, কিন্তু তাকে মৃত্যুঞ্জয় বলা হয়। পিশাচ যখন তার সৈন্য, কিন্তু তার ভক্তদের চতুরিঙ্গী সেনা বলা হতো। তার নিজের গলায় থাকতো নর মুন্ড মালা, অন্যদিকে তার ভক্তদের গলায় থাকতো মুক্তার মালা। তিনি নিজে ভস্ম মাখেন, তার ভক্তরা চন্দন মাখান। এইভাবে মহাদেব শিব নিজের জন্য এক রকম আর ভক্তদের জন্য অন্য রকম ব্যবস্থাও করেন। তাই ভক্তরা যাই প্রার্থনা করুক না কেন, তিনি অবশ্যই তা পূরণ করবে। ত্রিভুবনে কাশীর মতো শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র আর কিন্তু কিছু নেই। তাহলে কি বলা হচ্ছে, এই যে ত্রিভুবনে কাশী বিশ্বনাথ মন্দিরের থেকে শ্রেষ্ঠ তীর্থস্থান আর কিন্তু দ্বিতীয় নেই। তাছাড়া স্বয়ং ভগবান শঙ্কর পাপীদের পাপ মোচন করবার জন্য এই শুভ ক্ষেত্র সব সময় অবস্থান করেছেন। বিশ্বেশ্বর স্বয়ং এখানে বাস করেন, সেই জন্যই কাশী ক্ষেত্র শ্রেষ্ঠ। যেদিন থেকে ভগবান শিব কাশীতে আসেন, সেই দিন থেকে কাশী সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হিসাবে গণ্য হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন কাশী বিশ্বনাথ মন্দিরের উপাখ্যান। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শিব পুরাণ। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই শুনতে থাকবেন এবং কমেন্ট লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন শিবপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।